হ্যালো ফ্রেন্ডস, হেলদি হ্যাবিটস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটার টপিক হচ্ছে ফ্যাট। তো ব্যাপারটা হচ্ছে ফ্যাট বলতে আমরা প্রথম আমাদের মাথায় যেটা আসে সেটা হচ্ছে একটা মোটা মানুষ। তো এটা নর্মালি সেটা হবেই স্বাভাবিক। তো এবার আমাদের ফিটনেস লাইনে ফ্যাট বলতে দু রকম হয়, একটা হচ্ছে খাবারের ফ্যাট, একটা হচ্ছে বডির ফ্যাট। তো দুটো আলাদা জিনিস। যেটা বডির ফ্যাট সেটা আমাদের ফ্যাট খেলে আসে না কোনোদিনই, সেটা আসে কার্বোহাইড্রেট থেকে। কারণ আমরা ম্যাক্সিমাম ইন্ডিয়াতে সবচেয়ে সস্তা যেটা পাই সেটা হচ্ছে কার্বোহাইড্রেট। ম্যাক্সিমাম খাবার কার্বোহাইড্রেট থাকে। তো আমাদের হ্যাবিটও সেটাই খাওয়ার, কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট থেকেই আমাদের ম্যাক্সিমাম লোকের বডিতে যে ফ্যাটটা সেটা কার্বোহাইড্রেট থেকে আসে। আর এমনি যেটা ফ্যাট, যেটা ফুল ফ্যাট, যেমন বাটার, ঘি, তো কোকোনাট অয়েল, এগুলোর মধ্যে যে ফ্যাটটা থাকে এই ফ্যাট আমরা খুব কমই খাই। যারা খাই খুব কমই খাই। আর যারা খায় তাদের অবভিয়াসলি খুব একটা ফ্যাট নেই তাদের। তো ব্যাপারটা হচ্ছে ফ্যাট কি করে কমানো যাবে, এটা হচ্ছে আমাদের মেন টপিক আজকে। তো অনেকেরই কোয়ারিজ ছিল, বিশেষ করে অনেক দিদিরা বা আমার কাছে অনেক বোনরা ব্যায়াম করে, অনেক দিদিরা কাকিমারা ওয়ার্কআউট করে। তো তাদের টপিকও সেরকমই যে ফ্যাট কি করে কমবে। তো তাদেরও ধারণা হয়তো ফ্যাট খেলে ফ্যাট বাড়ে, এরকম কোনো ব্যাপার না। আমাদের বডিতে যেটুকুনি ফ্যাট বাড়ে বা যেটুকু ফ্যাট হয় সেটা হচ্ছে কার্বোহাইড্রেট থেকে। আমাদের সারাদিনে ডেইলি লাইফে ম্যাক্সিমাম খাবার যেটা খাই আমরা, তো ম্যাক্সিমাম খাবারের মধ্যে থাকে কার্বোহাইড্রেট। যেমন ভাত, রুটি, তো যে কোনো রকম ফাস্টফুড ধরো তুমি, চাউমিন, বিরিয়ানি, মোগলাই, মোমো, যাই খাই ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট। আচ্ছা, এমনকি ফ্রুটস, অনেকে ফ্রুটসে ভিটামিন থাকে, অবভিয়াসলি থাকে ভিটামিন, কিন্তু তাদের কার্বোহাইড্রেট পরিমাণটা থাকে অনেক বেশি। তো আমরা ওই ভিটামিনস খেতে গিয়ে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খেয়ে ফেলি। তো অনেকে বলে প্রোটিন পাওয়া যায়, প্রোটিনও পাওয়া যায়, বাট সেই প্রোটিন বের করতে গিয়ে আমরা এত কার্বোহাইড্রেট খেয়ে ফেলি। তো কম্পোজিশনটা ম্যাটার, যে কোনটায় কতটা ফ্যাট আছে, প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে। তো এই খাবার বেছে বেছে খাওয়াই হচ্ছে মেন আমাদের ডায়েটের মেন রুলস হচ্ছে সেটা, যে আমরা কোন খাবার থেকে প্রোটিন নিচ্ছি, কোন খাবার থেকে ফ্যাট নিচ্ছি, কোন খাবার থেকে কার্বোহাইড্রেট নিচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে এটা হচ্ছে মেন টপিক। তো আমি যখন যাদের যাদের ডায়েট বানিয়েছি, এখন অব্দি এখনই একটা ডায়েট বানাচ্ছিলাম, তো ওই বানাতে বানাতে আমার মাথায় আসলে একটা ভিডিও বানিয়ে নিই। তো একটা দিদির ডায়েট বানাচ্ছে এটা। তো দিদিটা অনেকটাই ওভারওয়েট। তার ফ্যাট কমানোর জন্য আমি যখন তার ডায়েটে লিখছি ফ্যাট খাবার বলতে যে ধরো ডিম খাবে বা ওয়ে প্রোটিন খাবে বা চিকেন খাবে, সেটা রান্না হবে কোকোনাট অয়েল, বাটার বা ঘি। তো সেটা ইউজ করার কারণ হচ্ছে ফ্যাট। তো দিদি তখন অবাক যে আমি তো এমনি ফ্যাট, তো তুমি আবার এর মধ্যে ফ্যাট লিখছো কিসের জন্য, আমি তো আরো মোটা হয়ে যাবো। তো ওরকম কোনো ব্যাপার না, ফ্যাট খেলে মোটা হয় না কেউ, কার্বোহাইড্রেট খেলে মোটা হয়, দুটো লাইন আলাদা। তো এবার আমি যখন রান্না করবো, তো তুমি যখন কোনো একটা মিল খাবে, মিলটা যখন রান্না করবে, সেটা যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো যে রান্না হচ্ছে সেইখান থেকে খাবারটা হেলদি হয়। হেলদি আনহেলদি হয় খাবারটা প্রসেসের উপর। সেম খাবার, একটা আমি চিকেন রান্না করছি, যেটা আমি নর্মাল ভেজিটেবল অয়েল দিয়ে রান্না করবো, সেটা তখন আনহেলদি হয়ে যাবে আর মশলাপাতি যা পড়বে। আর সেম জিনিস যখন আমি কোকোনাট অয়েল দিয়ে ইউজ করবো, তখন সেটাই হেলদি হয়ে যাবে, আর কিচ্ছু না, ব্যাস। আর কিছুটা মশলাপাতির ব্যাপার থাকে, সেটা যার ডায়েট রিকোয়ারমেন্ট, যে যেরকম খায় সেই অনুযায়ী মশলাপাতি তাকে লিখে দিই। তো যে ব্যাপারটা যে ফ্যাট নিয়ে কথা বলি, তো আমাদের ফ্যাট কমাতে গেলে মেন যেটা প্রয়োজন, তোমরা কমাবে ফার্স্ট, সারাদিনে যতটা কার্বোহাইড্রেট খাচ্ছ সেই কার্বোহাইড্রেটটা কমানো হচ্ছে মেন দরকার আগে। সেখান থেকে আমাদের বডিতে ফ্যাটটা আসে। বাদ বাকি আমরা সারাদিনে যা খাই সে কোনো খাবার থেকে যতটা প্রোটিন না আসে তার চেয়ে বেশি ফ্যাটই আসে। তো আমাদের বাড়াতে হবে, প্রোটিন রিকোয়ারমেন্ট বাড়াতে হবে, আর কার্বোহাইড্রেট রিকোয়ারমেন্টটা কমাতে হবে, অনেকটাই কমাতে হবে। যারা যারা এবার ফিটনেস নিয়ে ভাবো, আবার অনেক কাজে ওয়ার্কআউট করো তারাই না, এমন না, অনেকে বাড়িতেও যারা থাকো সবাইকে লাইফস্টাইল মেনটেন করা উচিত অন্তত সুস্থ থাকার জন্য। ওয়ার্কআউট করার মানেই না বড় বাইসেপ বা বিশাল কিছু একটা ফিগার বানানো, সেটা কোনো ম্যাটার না। আমার কাছে যতজন করে বা ম্যাক্সিমাম লোকের ওয়ার্কআউটে যাওয়া উচিত এই টেন্ডেন্সি নিয়ে যে আমি সুস্থ থাকবো। তারপরে বডি কমলো, ফ্যাট কমলো, সেটা তার বাই প্রোডাক্ট। এবার অনেকে সেটা সেই গোল নিয়েই যায়, কিন্তু সেরকম ভাবা উচিত যে আমি সুস্থ থাকতে সেই জায়গাটায় যাচ্ছি। আচ্ছা, সেই জায়গাটায় গেলে যে খাবারগুলো মেনটেন করতে হয়, সেটা এমন না যারা ওয়ার্কআউট করে তারাই শুধু মেনটেন করে বা করতে পারে। যারা বাড়িতে থাকে, ওয়ার্কআউট করে না, কোনো রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না, তো তাদেরকেও ডায়েট মেনটেন করা উচিত। এবার তাদের হয়তো অতটা হাই লেভেলে মেনটেন না করলেও চলে, কোনো রকম একটা মেনটেন করলেও চলে, যেহেতু সারাদিন আমরা 3 বেলা থেকে 4 বেলা কোনো না কোনো মিল নিচ্ছি। সেই মিলগুলো যেন আমাদের মানে হেলদি মিল হয়, সেই হেলদি মিলটাকে করার জন্য হচ্ছে ডায়েট। তো তোমরা আমার পেজে যদি ফলো করে থাকো, সেখানে দেখতে পাবে আমি চিট মিলও দিই,
বাট ম্যাক্সিমাম চেষ্টা করি সেই চিট মিলটা যেন মাঝে মধ্যে খাওয়ার, আর বেশিরভাগই হেলদি রেসিপিস করার আমি চেষ্টা করি, যে কি খেলে সবাই সেই ডায়েটটা মেনটেন করতে পারে। আর পরিমাণটা কম বেশি, যারা ওয়ার্কআউট করে স্ট্রেংথ ট্রেনিং করে তাদের পরিমাণটা বেশি খেতে হয়, বাট প্রসেসটা একই থাকে সবার। তো এবার যারা সেই রিকোয়ারমেন্ট নিয়ে আসেন তাদের সেই অনুযায়ী প্রোটিন কতটা, ফ্যাট কতটা, কার্বোহাইড্রেট খেতে হয়, আমি সেটা রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদের লিখে দিই। আর তোমরা ফলো করতে পারো, কি প্রসেসটা তো ফলো করতেই পারো তোমরা সুস্থ থাকার জন্য। যারা বাড়িতে আছো, ওয়ার্কআউট করতে পারছো না, বা নিউট্রিশনও দেখাতে পারছো না, ডায়েটিশিয়ান দেখাতে পারছো না, কারণ আমার বাড়ি নবদ্বীপে, আমার বাড়ির কাছাকাছি আমি জানি না কোথায় নিউট্রিশনিস্ট বা কোনো ডায়েটিশিয়ান বসে, জানে অনেকে, এবার সেটা ম্যাটার না। তাই জন্যই আমি তোমাদের এই ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে তোমাদেরকে নলেজ শেয়ার করার চেষ্টা করি। আর যেটুকু চেষ্টা করি অবভিয়াসলি আমি অথেন্টিক নলেজ দেওয়ার চেষ্টা করি। আমি K11 স্কুল থেকে ন্যাশনাল রেজিস্ট্রেশন করা ডায়েটিশিয়ান। তো আমি যদি এখনো কোনো চেম্বারে বসি না, আমি ফ্রিল্যান্সিং করি। তো আর ইউটিউবের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে তোমাদেরকে নলেজ শেয়ার করার চেষ্টা করি। তো তোমরা ফ্যাট কমানোর জন্য যেটা ফার্স্ট স্টার্ট করতে পারো, যারা ওয়ার্কআউট করো না, বাড়িতে থাকো বা ওয়ার্কআউট করো তারাও, ফার্স্ট হচ্ছে জাঙ্ক ফুড বা রাস্তার যে খাবার বা কোনো প্রসেসড ফুড বা প্যাকেজিং ফুড, সেই খাবারগুলো খাওয়া ফার্স্ট বন্ধ করতে পারো তোমরা। তো আবার অনেকে আছো যারা ফ্যাটি আছো, বাট অনেকের অনেক রোগ নেই, তো সে নিজেকে খুব হেলদি মনে করছো, সেটা ম্যাটার না। ফ্যাটি সবাইকে কমাতে হবে। আজ হয়তো তোমার রোগ হয়নি, কাল হতে পারে। অনেক আছে ফ্যাটি লিভার আছে, কোলেস্টেরল, সুগার, থাইরয়েড, যে কোনো কিছুর কারণে হচ্ছে এই আমাদের জাঙ্ক ফুড বা যে কোনো খাবার। হয়তো আমি দেখতে মোটা না, অনেক আছে যে আমার বডি ফিট, দেখতে মনে হচ্ছে বড় বাইসে, তো সেই মানেই যে সে ফিট এরকম কোনো মানে না, তার বডির ভেতর রোগ আছে অনেক বা থাকতে পারে। আবার এমন অনেক আছে যার বডির ভেতর ফ্যাট আছে, মানে বাইরে থেকে দেখা যায় যে ফ্যাটি, তার মানেই সে না যে আনহেলদি বা সে ফিট না। এই কম্পারিজনগুলো দুটো আলাদা, কার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কেমন কেউ জানে না। তো সবারই মেনটেন করে, যদি তোমরা খাও, বাইরের খাবার খাবে না কেন, অবশ্যই খাও, কিন্তু সেটা একটা মেনটেনের উপর। যারা ওয়ার্কআউট করে তারা মেনটেন করেই খাও, কারণ তারা খেলেই মাথায় ক্রেভিংস দেবে যে এটা খেলে হয়তো আমার ডায়েটটা নষ্ট হয়ে যাবে। কিন্তু যারা ওয়ার্কআউট করো না, তারা তো যেমন খাবারের কোনো রুলস থাকে না তাদের, বা পরিমাণও থাকে না, কতটা খাওয়া উচিত না, সমস্ত রকমভাবে খায়। আজ অনেকে ভাবে যে আজকে একদিন খাই আর খাবো না। এবার একদিনটা হচ্ছে আজকে হয়তো সেটা মোমো খেলাম, কালকে হয়তো কোল্ড ড্রিঙ্কস খেলাম, পরশু হয়তো আমি চাউমিন খেলাম, তারপরে আমি বিরিয়ানি খেলাম। আলটিমেটলি দেখতে আলাদা এদের রূপ, কিন্তু এটা আলটিমেটলি বডির ভেতরে কি কার্বোহাইড্রেট হয়, আমার বডির ইনসুলিন লেভেল বা সুগার লেভেল বাড়ায়, গ্লুকোজ লেভেল অনেকটাই বাড়িয়ে দেয়। তো আলটিমেটলি সেটা কেউ আমরা খরচা করতে পারি না, তখন সেটা স্টোর হয়ে ফ্যাট হয়। আলটিমেটলি প্রসেসটা হচ্ছে এই ধরনেরই হয় কিছুটা। তো আমরা যতটা পারবো ফ্যাট এই কার্বোহাইড্রেট খাবার কমাবো, প্রোটিন রিকোয়ারমেন্ট বাড়াবো আস্তে আস্তে, তুলনামূলক। বাড়ানো মানে অনেকে ভাবে যে 100 গ্রাম 200 গ্রাম প্রোটিন খেতে হবে, এমন কোনো মানে নেই, রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো তোমরা যারা ওয়ার্কআউটের ভাইরা দেখছো, যারা জিম করো, তারা তোমাদের ট্রেনারের আন্ডারে তার থেকে নলেজ নিয়েই তোমরা খাওয়ার চেষ্টা করো। নিজে ইউটিউব দেখে বা কেউ বলেছে বা এ বলেছে ও বলেছে, বা তোমার থেকে অনেক সিনিয়র মানে বেশি জানে, এমন কোনো ব্যাপার না। যার কাছে নলেজ আছে, যার কাছে এক্সপিরিয়েন্স আছে বা যে সার্টিফাইড, তার থেকে নলেজ নেওয়ার চেষ্টা করো তোমরা সবসময়, তাহলে ঠিকঠাক নলেজটা পাবে অন্তত। আজকে এ বললো একটা ফ্যাট বার্নার খেয়ে নাও, কালকে ও বললো একটা প্রি-ওয়ার্কআউট, কালকে পরশু বললো একটা খেয়ে নাও, এরকমই উল্টোপাল্টা করে কেউ খাওয়ার চেষ্টা করবে না। সবসময় কোনো কোনো ট্রেনারের গাইডেন্সে থাকার চেষ্টা করবে। আর অবভিয়াসলি ইউটিউবেও ভালো নেই এমন না, অনেক ইউটিউবার আছে ভালো, তো তাদেরকে তোমরা কোনো একজনারকে ফলো করবে। ওই 1000 জন আজকে একটা রিলস দেখে ইন্সপায়ার হয়ে গেলে এটা খেলে, পরশু একটা রিলস দেখলে ইন্সপায়ার হলো ওটা খেলে, ওরকম করবে না। একটা লাইফস্টাইল, একটা গাইডেন্সের মধ্যে থাকার চেষ্টা করবে। তো তবে তোমরা সবাই ফিট থাকতে পারে। আমি চাই যে সবাই ফিট থাকুক, হেলদি থাকুক। তো আমি সেই জন্যই এই চ্যানেলের মধ্যে এইসব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি, ওয়ার্কআউটের ভিডিও দিই আর হেলদি টিপসও দিই বা ভিডিও বানানোর চেষ্টা করি। আর যদি আরও নলেজ চাওয়ার থাকে ফ্যাট থেকে, তো তোমরা আমাকে কমেন্ট করতে পারো বা এমনি ডিএমও জানতে পারো। আর যারা ডায়েট চার্ট নিতে চাও তো আমাকে কন্ট্যাক্ট করতে পারো বা ডিএম করতে পারো। তো আজকে আমার যেটুকু নলেজ মনে হলো তোমাদের সাথে শেয়ার করা, সেটুকু আমি নলেজ শেয়ার করলাম। আবার নেক্সট ভিডিওতে আসবো। তো নেক্সট টপিক চেষ্টা করছি যে প্রি-ওয়ার্কআউট নিয়ে একটা ভিডিও বানানোর। তো সেটা নিয়ে অনেক মিথ আছে, যতটা পারি আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। তো অনেক ভাইরাই বলে যে দাদা, জিজ্ঞাসাও করে অনেকে, তো জিজ্ঞাসা যতটুকুনি বলার আমি বলি, তো সামনাসামনি ততটা বলা যায় না। আমার যে স্টুডেন্ট তাদেরকে আমি অবশ্যই খুলে বলতে পারি, কিন্তু যারা আমার স্টুডেন্ট না বা কিছু, তাদের তত টাইমও দিতে পারি না, আমি বলতেও পারি না। বাট যেটুকু বলার আমি বলি। তো এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করবো তোমাদের সবাইকে ফুল নলেজ দেওয়ার চেষ্টা করবো। তো এরপরও যদি আর কিছু জানার থাকে, আমি আরো ভিডিও নিয়ে আসবো ফ্যাট নিয়েও, তো এর মধ্যেও কমেন্ট করতে পারো। তো নেক্সট ভিডিও তাহলে তাড়াতাড়ি আমি আনতে পারবো। তো নেক্সট ভিডিও আনবো আমি প্রি-ওয়ার্কআউট। তো দেখতে থাকো তোমরা সবাই। তো বাই বাই।